ফরিদপুরের সালথায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানায় মঙ্গলবার ভোরে সদর উপজেলার ফুরসা গ্রামের স্বামী স্ত্রী মর্জিনা ও বক্কারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বক্কারকে ঘর থেকে বের করে দেয় স্ত্রী ও সন্তানরা। পরে টিনের বেড়া কেটে ঘরে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে মর্জিনার মাথায় আঘাত করেন তার স্বামী। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যান মর্জিনা। খবর পেয়ে পুলিশ বক্কারকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টা তদন্তাধীন আছে কি কারণে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে। এদিকে সোমবার রাতে ভোলার লালমোহন উপজেলার লেঙ্গুটিয়া গ্রামে দুবাই প্রবাসী জাহাঙ্গীরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত চক্র আগেই ঘরে ঢুকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। রাতে সবাই খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। এ সুযোগে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালানোর সময় গৃহবধূ আকিম যান চেঁচামেচি করেন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ডাকাত দল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অচেতন দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বটিতে রক্তের দাগ আছে, ওটা শব্দ করছি। দুই পাশে দরজা বন্ধ ছিল। এটা সন্দেহের কারণ, যে কি কারণে কোনটা হলো আসলে এটা রহস্যজনক। আমরা তদন্ত করতেছি। একই দিন দুপুরে খাগড়াছড়ির মানিকছড়ি থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।